স্যার একটু প্রবলেম হয়ে গেছিল স্যার। হ্যাঁ স্যার একটু প্রবলেম হয়ে গেছে ওই কি লিঙ্কডইন থেকে ইমেল কালেক্ট করতে গেছি না তো আমাকে 24 ঘন্টার জন্য আবার রেস্ট্রিকশন দিয়ে দিছে, ব্যান করে দিছে 24 ঘন্টার জন্য। কি সেটা? লিঙ্কডইন থেকে স্যার ওই যে এসকে র‍্যাপ দিয়া লিড কালেক্ট করতে গেছিলাম, ইমেল কালেক্ট করতে গেছিলাম আর কি। হ্যাঁ আপনি যে ফর্মুলা দিয়েছেন গুগল.com এ গিয়ে ফর্মুলা সার্চ দিয়েছি, এমনি 7টার মতো স্যার ইমেল কালেক্ট করতে পারছি। আর এমনি প্রায় 12টার মতো স্যার বোধহয় ইমেল পাইছিলাম, যেগুলো মানে ইমেল না মানে আইডি পাইছিলাম, এর মধ্যে অনেকের আবার ইমেল দেখাচ্ছিল না, বলতেছিল ইমেল নট ফাউন্ড। আর বাকি 7টা পাইছি, এরপর আবার স্যার 24 ঘন্টার জন্য ব্যান করে দিছে কি লিঙ্কডইন ব্যানটা থেকে। করছে? কি লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যান করে দিছে? জি স্যার, 24 ঘন্টার জন্য। কেন? স্যার বলতেছে আমি নাকি কোনো অটোমেশন টুল ইউজ করতেছি লগ ইনের জন্য, তো পরে এটাই বললো আর কি। এরকম তো হওয়ার কথা না। দিদি লিঙ্কডইন অ্যাকাউন্টটা একটু দেন তো। জি স্যার। প্রোফাইল লিংক দিব? এখানে তো দেখা যাচ্ছে না। ওই আমি এত ইউজ করলাম, আমারটা ব্যান করলো না, আপনারটা ব্যান করে দিল। আমি নিজেও বুঝতে পারতেছি না। নোটিফিকেশনটা দেখি কি আছে, আপনি একটু শেয়ার জি করেন স্যার, তো। দেখাচ্ছে। স্যার এই যে চ্যাট বক্সে স্যার পুরোটা কপি করে দিয়ে দিছি। আমি লগ ইন করতে গেলেই স্যার এটা দেখাচ্ছে। আচ্ছা, আমি নর্মালি গুগলে ফর্মুলা অনুযায়ী গুগল.com এ সার্চ দিছি, তারপরে যেগুলো আসছে ওইগুলো নতুন ট্যাব ওপেন করে ওইগুলো ওই প্রোফাইল গুলো ওপেন করতাম করে তারপরে অ্যাস্কের অ্যাপে ক্লিক করলে ওখানে আমার ইমেলটা দিলে আমি একটা লিস্ট বানাইছিলাম, ওই লিস্টে সেভ করে দিতাম, আপনি সামনে দেখাইছিলেন আর কি। তারপরেও কেন বুঝলাম না স্যার। আপনি একটু শেয়ার করেন কি লগ ইন করলে কি বলতেছে। জি স্যার, করতেছি।
স্যার এই যে এটা দেখাচ্ছে, ব্যাক টু সাইন ইনে গেলাম, সবকিছু ঠিক আছে। অ্যাকাউন্ট আপনি কবে খুলছিলেন অ্যাকাউন্ট? স্যার গত ক্লাসেই স্যার আপনি বলছেন রিমঝিম অ্যাকাউন্ট খুলতে। আপনার নতুন আরেকটা অ্যাকাউন্ট করে নেন, সমস্যা কি? অ্যাকাউন্ট খুলতে কত জি স্যার, আমি ওইটাই ভাবছি তো, কতবার আর ইয়ে করবো, দরকার একটা নর্মাল অ্যাকাউন্ট দিয়ে। আমার তো স্যার ইমেল হ্যান্ড করার জন্য দরকার। প্রফেশনাল যদি কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা লাগে ওটা আমি পরে আমার মানে প্রফেশনাল ফর্মাল ইমেল দিয়ে খুলে ফেলবো, বাট এই কাজের জন্য আপনার স্যার নর্মাল এক ইমেল দিয়ে, নর্মাল অ্যাকাউন্ট দিয়ে ইমেল হ্যান্ড করলেও তো সমস্যা নেই না স্যার? হ্যাঁ, আচ্ছা স্যার।
ও নাইম ভাইয়ের সাথে একটু আগে স্যার বলছি, নাইম ভাই বলছে ওই খাচ্ছে তো খেয়ে আসবে তাড়াতাড়ি বলছে। ভালো, খুব ভালো। বাকিরা এমন করতেছে কেন বুঝতেছি না স্যার। এই ফজলুল করিম আছে, তারপরে এমদাদুল আছে, ওরাও কেন আইতেছে না? আছি তো। কালকে রাতে ফোন দিলাম আপনারা, ফোন করলেন না। ফোন দিছিলেন? ফাহিম, জি স্যার। নাইম না, ফাহিমের কথা বলতেছি। জি স্যার, জি স্যার। ইয়া, তুমি তো দুই শিফটে ক্লাস করতেছো নাকি? জি স্যার। খুব ভালো। স্যার আপনাদের পোস্টিং দিব কবে? হ্যাঁ, আপনাদের পোস্টিং দিব কবে, মানে জয়েন কবে দিবে? কিসের জয়েন, কিসের পোস্টিং? চাকরির। দূর, চাকরি কে করে? স্যার আমরা ফ্রিল্যান্সিং করে আপনার মতো একটা বাইক কিনতে চাই। আমার মতো বাইক? অ্যাপসল। ওটা সিবিআর, সিবিআর, সিরিয়াল। সিবিআর, কিনতে পারবো না স্যার? হোন্ডা, হোন্ডা। স্যার নাইম ভাই জিজ্ঞেস করতেছি কিনতে পারবো না স্যার? আরে না, কেনার কি হলো, এক মাসের ইনকাম দিয়ে কিনে আলাইবেন, সমস্যা। সাকিব ভাই, হ্যাঁ নাইম ভাই। আমরা স্যারের শীর্ষ। অবশ্যই অবশ্যই। আর তো এসপি হয়ে গেল, পুলিশ। স্যার কংগ্রেচুলেশন। ও, সাকিবুল ভাই আমরা পাইলাম না স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আপনি গত ক্লাসে ক্লাস করতে করতে আচ্ছা ভাই। হয়ে গেলেন যে? স্যার আসলে স্যার আমার আম্মু অসুস্থ আর কি স্যার, তো ওই দিন অসুস্থ ছিল যার কারণে ঢাকা হসপিটালে নিয়ে আসে আর কি। তো আমি ওখানে স্যার ঢাকায় আছি আজকে, ঢাকা থেকে স্যার লাইভে আসলাম আর কি। আপনি ঢাকায়? জি স্যার। কি হয়েছে আন্টি? স্যার নর্মাল একটা স্ট্রোক করছে আর কি স্যার। ও, ঢাকা কোথায় আছেন? ঢাকা স্যার রেজু হসপিটালে সৌরভ দিতে আর কি স্যার। ও, কাছাকাছি। আপনি কি নামে রেজিস্ট্রেশন ছিল জানো? 26 নাম্বার ফজলুল করিম। সাকিব ভাই, হ্যাঁ ভাই। মেসেজ টেসেজ দেন না, চ্যাট বক্সে গিয়ে। ফজলুল করিম, আপনার এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা, এটা রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে? জি স্যার। রেজিস্ট্রেশন নাম্বারটা একটু নোট করে নেন। আপনার ফোন নাম্বার ঠিক আছে তো নাকি? স্যার একটু স্যার দেখতেছি। নাইম ভাইয়ের কি জি স্যার, জি স্যার, ফোন নাম্বার ঠিক আছে। নাম, ফোন নাম্বার ঠিক আছে তো? জি স্যার, নাম ফোন নাম্বার ঠিক আছে। বিগত যেগুলো ক্লাস হয়েছে সেগুলো আপনারা একটু শেয়ার করেন, কার কি প্রবলেম আছে। সাকিবের তো এই চলে গেছে। জি স্যার। সাকিবের তো এই আপনার অ্যাকাউন্টে ব্যান হয়ে গেছে।
সাকিব ভাই রিকোয়েস্ট পাইছেন? ফাহিম ভাই জি ভাই পাইছি। আচ্ছা ভাই, অবশ্যই। অ্যাকসেপ্ট করে দিন। হ্যাঁ ভাই করে ফেলছি। ঠিক না সাকিব ভাই আপনার ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডি লিঙ্কটা একটু দিয়েন তো আমাকে। চ্যাট বক্স দেওয়া আছে ভাই। ভাই চ্যাট বক্সে দেয়া আছে ফজল ভাই। Thank you, আমরা thank তো you. এই পর্যন্ত আমরা করছি সোশ্যাল বুক মার্কিং, আমরা ব্যাকলিংক করছি, আমরা ডিরেক্টরি সাবমিশন করছি, আর্টিকেল সাবমিশন, তারপরে ওয়েব টু, তারপরে মানে ফেসবুক পেজে আপনি কিটা দেখাইছেন, পোস্ট প্রমোট ক্রিয়েট, তারপরে স্যার ব্লগ কমেন্ট বলছিলেন, তাই এটা কি দেখাইছিলেন স্যার? ব্লগ কমেন্টিং দেখানো হয়নি। ব্লগ কমেন্টিং দেখবেন? আজকে তাহলে ব্লগ কমেন্টটা দেখান তাহলে। আচ্ছা, কি কোন ঠিক থাকি আছে, পাই? সমস্যা নাই। হ্যাঁ অবশ্যই, কিন্তু দুই একজনেরও একটু অ্যাড হয়ে নেক। আপনারা একের অপরের সাথে একটু শেয়ার করেন কার কি প্রবলেম। এগুলোতে স্যার আমার সাকিবের মোটামুটি প্রবলেম নাই আশা করি। সাকিব ভাই কি কোন? হ্যাঁ ভাই আলোর মতো। স্যার আমি শেয়ার করছি স্যার। স্যার এটা তো স্যার ওয়েব টু স্যার। নিয়ন, এই যে আপনি যে কোশ্চেন সাকিবের কাছ থেকে দেখেন সাকিবুল কিভাবে লিঙ্কগুলো সাজাইছে। এটাতে তো আপনি আর্টিকেলও দিতে পারবেন, আর্টিকেলও করতে পারবেন, আর সোশ্যাল বুক মার্কও করতে পারবেন। স্যার এটা স্যার এটা কি স্যার আমার সাইন আপ হয়েছে স্যার? হ্যাঁ, স্যার ওটা তো স্যার কনফার্মেশন লিংক দিয়েছিলাম স্যার, ওটার মধ্যে এটা কিভাবে করবো স্যার? এগুলো তো করানো হয়েছে। নাইম আপনা দেখেন কেমনে কি করবে, ওনাকে একটু বুঝায় দেন এটা। স্যার উনি বুঝতে পারতেছে না কনফার্মেশন লিংক কোনটা আর কেমনে কি করবে, একটু বুঝায় দেন। নাইম ভাই হ্যাঁ এই যে ওয়েব এর যে ইয়াগুলো আছে লিঙ্কগুলো স্যার দিছিল, ওটা তো আমি একটা সাইট তৈরি করছিলাম, কনফার্মেশন লিংক দিছি এই যে একটার মধ্যে ওয়ার্ডপ্রেসে, বাকিগুলো তো করা হয় নাই। এখন এটাতে কি সাইন আপ হয়েছে? সাইন আপ মনে হয় করছিলাম আমি এটাকে। আপনি আমাদের নরসিংদী পেয়েছে? ওটা কিভাবে দেখালে করবো? হ্যাঁ নরসিংদী।
দাঁড়া দেখতেছি জাস্ট মিনিট। আচ্ছা ওয়েব একটা করছিলেন ওয়ার্ডপ্রেসে না? এটা তো আছে, যে কোয়ান্টাম মেথড আছে তো। হাই হ্যালো, ভাই একটাতেই করছি আর বাকিগুলোতে করা হয় না আপনি পারেন না? বলতেছি। হ্যাঁ ভাই আমি বলতেছি যে একটাতে শুধু করছি আর বাকিগুলোতে করা হয় নাই। ভাই আপনি সোশ্যাল বুক মার্কিং করছিলেন না? হইতেছে না এগুলো মানে কিভাবে ইনফরমেশন লিংক বার করবো। ভাই যেটা হবে না আপনি এটা ধরবেন না। ওয়েব করার মতো অনেক লিংক আছে, আপনি শুধু গুগলে সার্চ দিবেন। আচ্ছা আচ্ছা ভাই এখন ভাই এটা করার চেষ্টা করি। এটা তো আপনারা করছেন, ট্রাই করি। ব্লগ পোস্ট, ব্লগ স্পট হ্যাঁ কি এটা? দেন পোস্ট এটা আসছে। এটা তো আমি সেভ করছিলাম, সেভ করা হয়েছে এটাতে। আমরা কিভাবে ব্লগ লিখ হইব বা সাইট আর্টিকেল এইসব কিভাবে লিখবো বা এডিট করবো কিভাবে। আপনার কি শুধু এটারই সমস্যা? না না আমি শুধু একটাতেই করছি। আমি বুঝছি যে আপনার যদি ওয়েবসাইটে সমস্যা থাকে তাহলে রাতে সাকিব ভাই আমি ক্লাস করব, যখন ওয়েব টুল করব তাহলে তখন আপনার নক দিলে আপনি আমাদের সাথে যোগ দিয়ে আমরা লিংক দিব আপনার হোয়াটসঅ্যাপে। কখন চলে যাবে? 9টা 10টা। আচ্ছা তাহলে ভাই আমার সময় নক দিয়ে ঠিক আছে, আজকে স্যার আমাদেরকে ব্লগ কমেন্ট দেখাবে তো এই জন্য না এখানে দেখাইতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে, আচ্ছা এগুলো আমার স্যারের পরে আমাদের শিক্ষক আছে সাকিব ভাই মানে বিশাল expert। হ্যাঁ সাকিব ভাই আমার ওইটা করাই দিছে যে এটা তো যেটা আছে এটা তো আমার সাকিব ভাই দেখাইছিল। সাকিব ভাই তেল মারতেছি না, সত্যি কথা কইতেছি। সাকিব সাকিব ভাই শুনতেছে? আমি তো চিন্তা করছি সাকিব ভাই যদি পাশে থাকে তাহলে মামুন ভাই আত্মীয় করবো, লাখ লাখ টাকা সাকিব ভাই মিললাম। ভালো আইডিয়া সমস্যা একটা 5 আমার মিনিট ভাই আমারও নিয়ে নিন সাথে। ইনশাআল্লাহ। হ্যাঁ ডাউন রাতে করতে বলে আসেন না ভাই। ভাই আপনি তো নরসিংদী পেয়েছে, আপনার বাড়ি কোথায়? আর বাড়ি পলাশ থানা টাঙ্গা। আপনার? আমার মনে হয় ও হ্যালো মইন খানের লোক। মহিন খান তো নাই, আমি তো দিলীপ খানের লোক। দিলীপ আছে। সাকিব ভাই, সাকিব জি ভাই ভাই, জি ভাই। তাহলে আপনার শীটটা একটু দেখাইতে পারবেন? আর শীটটা কি আমাদেরকে মানে আপনার শীটটা যে শীটটা হ্যাঁ, হ্যাঁ, আপনার কনফার্মেশন লিংক রাখছেন আপনার হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাচ্ছি। ওটা কি চার্ট বক্সে দেওয়া যাবে কপি করে? ওটা তো পুরো এন্টায়ার শিট কপি করা যাবে। কপি করে কেমনে দিলাম করতাম আর কি। আমি আপাতত আপনার প্রেজেন্ট করি। যদি শিট থেকে কিছু লাগে তাহলে চিন্তা শেয়ার করে দেখেন। স্যারকে বলেন, স্যারের শিটে আছে, আপনি শিট থেকে স্যারের শিট থেকে নিতে পারবেন।
আপনি তো আমাদের শীটের মধ্যেই এই শীটের একদম এক পাশে দেখেন ওয়ার্ক ইনফো আছে, ওয়ার্ক ইনফো হচ্ছে মানে স্যারের শীট। এখানে আপনি সবকিছু পাবেন, ওয়েব প্রো পাবেন বা ইও পাবেন। পামু ভাই, আপনাদের তো আলাদা, তো আপনাদের তো আমার এখানে আসে না, আমারটা তো নরসিংদীতে আসে। নরসিংদী ওয়ার্কিং করতে তো তো আপনাদের যেটা আছে ওইটা নাই। হ্যাঁ বুঝতে পেরেছি। ওয়ার্কিং ফ্লোতে যখন যে ক্লাসটা হয়, যেদিন যে ক্লাসটা হয় স্যার নতুন লিংক দিয়ে দেয়, তো আগের লিংক গুলা পাওয়া যায় না। আপনার যেটা দরকার আপনি গুগল থেকে হ্যাঁ, নিতে আমার- পারবেন, সার্চ দিলে পাওয়া যায়। আর যদি আপনার লাগে সমস্যা নেই, আপনার মেইল আমার আইডি এখানে শুধু ওয়ার্কিং করতে শুধু খালি ওয়েব টুর এগুলো আছে। আপনার কি লাগবে সেটা সাকিব ভাই আছে, দেখবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমাদেরও সেম ওয়ার্কিং ফ্লোতে এখন মানে লাস্ট ক্লাসে সোশ্যাল মিডিয়া লিস্ট ছিল স্যার ওইটা, এখন কিন্তু ইয়াতে ওয়েব টু এর কোনো লিংক নাই আমাদের রামগুড়িয়া ওয়েবসাইটটাতে, কারণ লাস্ট ক্লাসে স্যার সোশ্যাল মিডিয়া সাইট দিছিল, লিস্ট দিয়েছিল, ওইগুলাই আছে শুধু। বুঝছি। এই ভাই হ্যাঁ নাই ভাই, লার্নিং এন্ড আর্নিং দুই ডায়লগে স্যার মাঝখানে প্রেজেন্ট করছিল না, প্রেজেন্ট করার পরে তারপরে থেকে দুইটা, এখন কেন ওটা স্যারই বলতে পারবো। সাকিব ভাই। কম্পিউটারটা একটু পরে পরে মানে বাচ্চাছি ডাইরেক্ট। হ্যাঁ জি ভালো। হ্যাঁ সেটা হচ্ছে একটা অস্বাভাবিক প্রশ্ন আছে মানে আমাদের অ্যাকাউন্টে মানে বিকাশ অ্যাকাউন্টে মানে লার্নিং এর কি মানে আমাদের কি কোনো প্রশিক্ষণ ছাড়া এরকম টাইপের কোনো কিছু মানে টাকা পয়সা দিচ্ছি কিনা আপনাদের অ্যাকাউন্টে আসছে কিনা? না না ওইরকম কিছু তো আমি জানিও না। মানে আমার ফোনে মানে একটা আমি অন্য একটা কোর্স বা একটা অন্য ভলান্টিয়ারিং কাজ করছিলাম আর কি। তো ওটাতে একটা সম্ভবত ওইটা থেকে আসছে। তারপরে আমি মনে করছিলাম যে যেহেতু সরকারি প্রজেক্ট অনেক সময় টাকা কিন্তু দেয় আর কি, তো সেজন্য আমি জানতে চাচ্ছিলাম। না, না, আমি যখন রেজিস্ট্রেশন করছি তখন এরকম কিছু দেখি নাই ভাই, তো আমি বলতে পারলাম না। হয়তো ওই যে ভলান্টিয়ারি কাজের জন্য পাইছি। সাকিব ভাই হ্যাঁ ভাই নাইম ভাই, এখন পড়াশোনা কোন জায়গায়? মানে হ্যালো শুনি নাই এখন কোথায় আছেন, কোন ইউনিভার্সিটিতে? ভাই। গোপালগঞ্জ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স এন্ড টেকনোলজি। আপনাদের এখান থেকে তো এবার একটা বিসিএস হয়েছে না? কোঅর্ডিনেটর কি আছে? সোহেল আছে? হ্যাঁ একজন। আপনার সোহেল ভাই আন্ডারে না? আমরা তো এখন তো মনে করেন কেউ দূরে কথা বলে মনে হয় খালি নেতারা কয় যা পাবো কথা বলো। মিলাদ স্যারের ব্যাচের এই বাইরে থেকে এরকম মনে হয় যে গোপালগঞ্জ কি নাকি, বাট সত্যি কথা বলতে জিনিস ভাই খুব খারাপ। এই যে এখন গোপালগঞ্জের মনে করেন পুলিশের ডিসিও যদি হয় তাইলে আর পাপড়ে থাকতে হয়। নেতারা যে কয় তেল আপনি পাল হয় কথা বল, মনে করেন যে থাম লাগে পুলিশের অ্যাসাইনমেন্ট। আর ওরা বিএনপি ক্ষমতা আসছিল সময় নাকি আপনার ওই বগুড়াতে একবার এক জেলা প্রশাসক গেছে মহিলা, পরে বলে কি কইছে, পরে ডাইরেক্ট মানে একদম এক কাপি ওয়ার্ডের নেতা জিয়ারও মনে পারি না, খালদা জিয়ারে ফোন ধরাই এটা মনে হয় আমি দেখতেছি মানে ভাই ঢাকায় পরীক্ষা দেন নাই? হ্যাঁ পরীক্ষা দিছি ভাই, এত ভালো স্টুডেন্ট না। ঢাকা চিটাগাং আছে কোনো জায়গায় হয় নাই। চিটাগাং আমি একদিন গেছিলাম আপনাদের ইউনিভার্সিটিতে, ওই খুলনা যাই সময় আসার পথে আসছিলাম। আপনাদের তো বিআরটিসি বাস আছে? হ্যাঁ আছে একটা দোতলা। তাও ওই যে ফ্লাইওভারটা হয়েছে, ওই যে শেখ হাসিনার বাড়ির আগে যে একটা ফ্লাইওভার করতে ছিল, ওটা সঠিক ভাবে জানলাম না, কারণ ওই সাইডে যাই নাই, টুঙ্গিপাড়ার দিকে আমি এখন পর্যন্ত যাই নাই। এখানে তো অনেক বড় একটা চক্ষু হাসপাতাল আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ ঘোনাপাড়া ভার্সিটি থেকে একটু দূরে, কাছাকাছি, বেশি দূরে না। গোপালগঞ্জের যা করছে বাবা রে বাবা। রাস্তা কি আমরা গেছিলাম, হুন্ডা নিয়ে গেছিলাম। হ্যাঁ অনেকেই দেখলাম যারা বাইক টেক চালায় ওই পিছনে হাইওয়েটার অনেক প্রশংসা করে।
ভিতরের রাস্তাগুলো মানে শহরের ভিতরের রাস্তাও মোটামুটি ভালোই। আমাদের মতো আমার অ্যাটলিস্ট আমার শহরের মতো তো ভাঙাচোরা রাস্তা নেই, খুব কম। আপনার বাউন্ডারি কোন থানা? সদর। হিন্দি পাপে লাগার লোক পরে যখন ভাই বাউন্ডারি পাকাইতে লাগছে পরে মনে করেন আমাকে পছানি বন্ধ হয়ে গেছে। না আপনার যে গ্রামটার কথা বলতেছেন যে পা কাটছে, তো ওই গ্রামটার মধ্যে মানে এক দুজন শিক্ষিত মানুষ আসছে কিনা আমার মনে হয় না। ঠিক আছে, পড়াশোনা জানে এরকম আছে কেউ মনে হয় না। নাইম ভাই, ওই এরিয়াতে যদি আপনি যান, আশেপাশে মানে ওই এরিয়াতে ঢুকে যতগুলো বাড়ি দেখবেন, ম্যাক্সিমাম বাড়ি আপনার টিনের, ঠিক আছে? ওই টিনের বাড়িগুলোতে আপনি যদি মানে এমন একটা জায়গা যদি যাইতে পারেন যে কোপ নাই, ফাঁক নাই, তাহলে পরে আমার নাম চেঞ্জ করে একটা বছর আপনি যদি ঈদের চাঁদের কাজ মানে জগা না লাগে তাহলে আমার মনে করেন যে ঘুমাই না আর কি। ওই গ্রামে পুরুষ সবসময় থাকেও না, বলা তো কি থাকে, মনে হয় কোনো তামিল মুভির কোনো সেটে গেছি। হ্যাঁ ভাই, এই যে তামিল মুভির সাথে মিল আছে। আমাদের আবার নরসিংদী উপজেলা, নরসিংদী জেলার রায়পুরা উপজেলা হচ্ছে মানে এরকম কিছুটা। এখানে শুধু আপনার টেডার যুদ্ধ হয়, এরা নাকি মসজিদের মাইক দিয়ে ঘোষণা করে টেডার যুদ্ধ লাগে। আর যে জায়গায় ঝামেলাটা হয়েছিল ওই জায়গাটা অনেক বলতে গেলে রিমোট এরিয়া ভাই, এখান থেকে অনেক ইয়ে করে অটো দিয়ে যাও, আবার অটো চেঞ্জ করো, তারপরে আবার নদী পার হও, তারপর আবার অটো নাও। আপনি কোন ইয়ারে? থার্ড ইয়ার? হ্যাঁ ভাই, তাই দিয়ে 42 বিসিএস দিবেন না? না 43? বিসিএস দেওয়ার মতো এত যোগ্যতা নাই ভাই। ভাই জীবনটা ধ্বংস করে দিয়েছে মানুষের, বিশেষটা আইসা মানে আপনার বিসিএস আইসা ধ্বংস করে নাই, ধ্বংস করতে হচ্ছে কোটা আইসা। বিসিএস পরীক্ষার মধ্যে কোটা। না না, আমি একটা কথা বলি শুনুন, বিশেষ আপনার পদ কয়টা থাকে এবার নিচে কতজন নিচে 2250 জন নিচে, ঠিক আছে? তো আবেদন করছে 4.5 লাখের মতো। বাকি যারা আছে তারা তো 3টা বছর নষ্ট করছে এটার পিছনে। ভাই এমন অনেক স্টুডেন্ট আছে আপনি করতে চায় অন্য কিছু, কিন্তু ফ্যামিলি প্রেসারে কারণ সবার মেলা মেন্টালিটি এক না, ঠিক আছে? হ্যাঁ ওই দে বিশেষ কিন্তু মানে জবে পোর্টাল না, এছাড়া কিন্তু আরো পেশা আছে। হ্যাঁ অবশ্যই এটা যার যার উপরে ডিপেন্ড করবে, ডিপেন্ড করে। না না না, যেহেতু সম্মানিত, ঠিক আছে, প্লাস মনে করেন একটা ফোর্স, আপনার ভালো বেতন, আপনার চাকরি নিরাপত্তা, সেজন্য সমাজ আপনাকে দাম দিচ্ছে, ফ্যামিলি আপনাকে চাপাই দিচ্ছে যে এটা তোমার হইতে হবে। ফ্যামিলি চাপানোর কথা শুনলে তো মনে করেন আমাদেরকে যখন আমরা ক্লাস 5 পড়ি তখনই কয় যে নামাজ তো বাধ্যতামূলক পড়তে হবে, ওটা কি আমরা শুনি? না, নামাজ কিন্তু ধর্মীয় বিষয়, নামাজের সাথে এটা কিন্তু যায় না। নামাজ হচ্ছে ধর্মীয় বিষয়, অবশ্যই বিষয়টা ধরেন তাহলে ফ্যামিলি তো আমাদেরকে অনেক কিছু ফোর্স করে। বাসার ফ্যামিলির কথা যে একদমই সবটা শুনি তা কিন্তু না, দুষ্টামি করতে মানা করলে আমরা দুষ্টামি করি, ওইটাই আর কি, ওইটাই বুঝাইতে চাচ্ছি যে ফ্যামিলি সব কথা যে আমরা শুনি ওটা। ফ্যামিলি প্লাস সমাজ যখন আপনি দেখতেছেন যে বিষয়টা এরকম যাইতেছে, সবাই উচ্চ পদের মধ্যে যাচ্ছে, নিজে থেকে অনেকে মনে করেন যে যারা আপনি ওইটাতে যাইতে চাচ্ছেন না, তারপর আপনি মনে যাইতেছেন। এরকম তো হইছে যে 36 বিসিএস হইছে, 37 হইছে, এবারে 38তম বিসিএস হইছে না সাকিব ভাই? হ্যাঁ, তো ওইটাই আপনি চেষ্টা করেন, চেষ্টা করলে হবে না তো এরকম তো কোনো কিছু। এখন যে সবাই যদি বিশেষ করে থাকে তাহলে বাকি আপনার প্রফেশন করতে গাড়া যাবে। ভাবলো কি, যেহেতু আমার মেধাটা আমি ওই জায়গায় খাটাতে পারছি, আর 3 বছর আগে ওই জায়গায় খাটাতে পারতাম, ঠিক আছে, যেমন আমি ডিজিটাল মার্কেটিং করতেছি, মার্কেটিং 3 বছর জায়গায় খাটাতে পারতাম, এটাতে আমি আর ভালো করতে পারতাম, তাহলে বিশেষ পিছনে 3 বছর নষ্ট করে আমার লাভ হলো কি? ভাই এটা হচ্ছে এটা ভাই সব নিজের কাছে। না আমি এটার উদাহরণ দেই ভাই। আমি 1 সপ্তাহ পড়ছি, জাস্ট 1 সপ্তাহ পরে আমি আমার কনফিডেন্স ছিল যে আমি চান্স পাবো, আমি চান্স পাইছি, বুঝছেন? এটা হচ্ছে আপনার নিজের কাছে। আমার যে কনফিডেন্স না থাকে আমি পাবো, তাহলে আমি এটা নিয়ে কেন সময় নষ্ট করব? সেটাই, কারণ নিজের উপর কনফিডেন্স। স্যার কই গেল সাকিব ভাই? আজকে বললাম ব্লগ কমেন্ট করাই দেন, স্যার কি কই গেল গা? হয়তো বা লাঞ্চ করতে গেছে, হয়তো স্যার লাঞ্চ করতে দেরি হয়ে যায় না। স্যারের একটা লাইভ দেন আবার। হ্যালো, কথা বলা শেষ, আপনাদের গল্প করা শেষ? জি স্যার, এখন আমরা ব্লগ কমেন্টের অপেক্ষায় আছি। হ্যাঁ জি স্যার। না, মনে হয় গল্প শেষ হয় নাই আপনাদের।
তো আজকে কি শিখবেন? আপনারা বললেন যে ব্লগ কমেন্টিং। হ্যালো হ্যালো জি স্যার। তো ব্লগ কমেন্টিংটা শিখতে গেলে তেমন কোনো কিছু কাজ করতে হয় না, অনেক সহজ একটা কাজ। আমরা তো এটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, তাই না? জি স্যার। আপনার জিমেলটা এখানে ওপেন রাখতে হবে এক, আর এখানে ব্লগ স্পটটা ওপেন রাখলেও হবে, না হবে। আপনি চাইলে অনেক কিছু ইউজ করতে পারেন। ফার্স্টে গুগলে যাবেন, ঠিক আছে? হ্যালো, দেখেন, গুগলে যাবেন, গুগলে যা লিখবেন না পোস্ট এ কমেন্ট অন, এটা একটা ফর্মুলা, এটা একটা সূত্র, বুঝতে পারছেন? যে পোস্ট এ কমেন্ট অন, আপনি যে ওয়েবসাইটে কাজ করবেন সেই ওয়েবসাইটের কিওয়ার্ড যেটা থাকবে, সাপোজ এখানে যেগুলো কিওয়ার্ড আছে একটা কিওয়ার্ড দিয়ে দিবেন, বুঝতে পারছেন? বা আমি মেডিটেশন দিলাম ফর এক্সাম্পল হিসেবে, মেডিটেশন। আমি সার্চ দিলাম, ঠিক আছে? আপনার ব্লগ কমেন্টিং বা ব্লগ পোস্ট হচ্ছে মানে হচ্ছে যে আপনাদের আর্টিকেল বা আপনাদের ব্লগ বিভিন্ন সাইটে ওই কিওয়ার্ড রিলেটেড যেগুলো সাইট আছে ওগুলো সাইটে আপনাদের পোস্ট করা। এরকম করে যত আপনার সাইট আছে আমরা সব সাইট এরকম করে আমরা ওপেন করব। এখানে 8টা আপনারা দেখবেন যেখানে ব্লগ পোস্ট লেখা আছে, ঠিক আছে, সেগুলো ওপেন জি স্যার। করবেন। তো আমাদের যে কাজটা হবে এখন, হ্যাঁ, আপনার জিমেলটা লগ ইন করে রাখবেন পাশে, বুঝছেন? জিমেলটা লগ ইন করে রাখবেন। আর আপনার শিটটা থাকলো এখানে।
যখন যে পেজটাই বের হবে, বুঝতে পারছেন, যে পেজটাই বের হবে ওই পেজে অনেক সময় দেখবেন ইমেল অ্যাড্রেস থাকবে, অটোমেটিক লগ ইন করা থাকবে, অনেক সময় দেখবেন ইমেল অ্যাড্রেস লগ ইন করা থাকবে না, অনেক সময় ইমেল অ্যাড্রেস লগ ইন করা থাকবে, অনেক সময় ইমেল অ্যাড্রেস লগ ইন করা থাকবে না। তো সেক্ষেত্রে আমরা দেখব এখানে ইমেল অ্যাড্রেস কমেন্টের বক্সটা কোন জায়গায়, বুঝতে পারছেন, কমেন্টস নিয়ার পোস্ট বা কমেন্টের পোস্টটা কোন জায়গায় আমরা দেখব। এখানে এত লোড হচ্ছে, সেটা লোড হয় না, আমরা অন্য একটা দেখি। আমরা কোথায় যেন ছিলাম? স্যার যে লিঙ্কটাই ওপেন হবে ওটা থেকে আমরা কমেন্ট করার জায়গাটা খুলবো, কমেন্ট বক্সটা খুলবো। এখানে আমরা লিখবো পোস্টে কমেন্ট অন, না? জি স্যার, পোস্টে কমেন্ট অন, তারপরে কিওয়ার্ড দেন সাইট। blogpost.com বেশি ওপেন করে ফেলাইছি তো এজন্য আমার একদম মানে জি স্যার, ক্রোমের ট্যাব প্রচুর র্যাম খায়। র্যাম তো আছে, ভালো র্যাম আছে, সমস্যা নয়, এটাতে 8 GB আছে, ওটাতে আমি তো দুটো পিসি অন করে রাখছি, একদম দুটো পিসিতে কাজ করতেছি, একটা পিসিতে কাজ করা যায় না। নাই মনে হয় এর আগে আমার হার্ড ডিস্ক দেখছিল, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, জি স্যার। লোকে লোকে আমার হার্ড ডিস্ক দেখছে নাইম। নাইমের চোখ যে কোথায় যায়। আপনার স্যার এখন জানে পোস্টে হবে না, তো ধান্দা করতে হবে। ধান্দা কি ধান্দা করবেন? হ্যাঁ, আমার এলাকার মানুষ না, আমি নাকি বলে ধান্দার উস্তাদ। না, আমি তো ধান্দার কথা বলি না, আমি তো বলছি আপনি তো পটানের ওস্তাদ আর হচ্ছে মার্কেটিংটা ভালো করতে পারেন, এটা বলছি। আজে বাজে কথা তো আমি আজে বাজে কোনো কমেন্টস করি নাই, আপনি তো একটা রং কথা বলে ফেলে দিলেন, ধান্দার ওস্তাদ, আমি তো এরকম কোনো কমেন্টস করি নাই। না স্যার, আমি বলতেছি স্যার আপনি নাকি ভালো কথা স্যার, আমাদের আমরা যে যে ক্লাস করছি যেগুলো কি কাজ স্যার রেকর্ড হয়? সরি, এই যে আমাদেরকে যে ক্লাস করাইতেছেন এগুলো কি রেকর্ড হইতেছে নাকি? হ্যাঁ অবশ্যই রেকর্ড হচ্ছে, দেখবেন রেকর্ড হচ্ছে কি হচ্ছে না, এই যে দেখ তাহলে তো কথা কওয়া যাবে না। রেকর্ড হচ্ছে। ও স্যার, এই যে 47। এই জন্যই বলি এটা মন্ত্রণালয়ে জমা দিতে হয়, বুঝতে পারছেন তো। আমরা ক্লাস শেষ হওয়ার পরে আমি কিছু সময় দেবো, তখন আপনার পার্সোনাল যত কথা
এগুলো সব রেকর্ড হয়ে গেছে, আপনার গার্লফ্রেন্ড কয়টা এগুলো সব রেকর্ড হয়ে গেছে, টেনশন নেই। হ্যাঁ, এর কোনো সমস্যা হলো স্যার, আমি অলওয়েজ সিঙ্গেল, ফেসবুকে সিঙ্গেল আছে। নাইম ভাই সিঙ্গেল তো famous। আমারও আছে। সো এই কাজটা করার পর নাইমর থেকে একটা গান শুনবো। অবশ্যই স্যার। আমরা ফার্স্টে কি কমেন্টস করছি আগে এটা ভালোভাবে থিঙ্ক করবেন। পোস্টে কমেন্ট অন কিওয়ার্ড দিছি, তারপরে blogpost.com দিছি, ঠিক আছে? তো যে কিওয়ার্ডটা দিবেন সেই কিওয়ার্ড রিলেটেডই কিন্তু গুগলে সার্চ করে বের করে দিবে, বা রিলেটেড যদি না বের করতে কাছাকাছি নিয়ে যাবে আর কি। তো আমরা মেডিটেশন দিছি, মেডিটেশন সম্পর্কে কিন্তু এখানে ব্রিফ দেওয়া আছে এই ব্লগে, ঠিক আছে? তো আমাদের যে কাজটা থাকবে, যে যে কিওয়ার্ড নিয়ে কাজ করবেন সেই কিওয়ার্ডটা দেখেন এখানে অটোমেটিক একটা কোয়ান্টাম ফর্ম চলে আসছে, দেখছেন? হ্যাঁ, গুগলে কোয়ান্টাম ফাউন্ডেশন ফর্ম কিন্তু চলে আসছে। এটা কি আমি লিখছি? লিখি নাই কিন্তু। লিখছি আমি এটা? না এটা কিন্তু লিখি নাই। তো আমাদের যে কাজটা হবে, এখানে যে আপনার আর্টিকেল লিখতে হবে, যে সাপোজ আপনি মেডিটেশন সম্পর্কে যেটা করতেছেন, মেডিটেশন সম্পর্কে মানে মূলত কমেন্টটা হচ্ছে যে বিভিন্ন এই যে মানে এরকম পোস্টের নিচে আমাদের যে ওই যে বড় যেই রেজাল্ট আছে ওইটা আমরা পোস্ট করে দিব, এরকম নাকি স্যার? দেখেন না, দেখেন দেখেন কি করি। আমরা কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে গেলে এগুলো করতে হবে, বুঝতে পারছেন? ওই কিওয়ার্ড সাপোজ এটা মেডিটেশন সম্পর্কে কিছু ধারণা, ঠিক আছে? এখানে যত মন চায় সেত আপনার কমেন্টস করতে পারেন। স্যার কমেন্টে কি কোনো বিবি কোড বা এইচটিএমএল কোড ইউজ করা যাবে? শেষ না হতে যে এত কথা বলেন না, আমি তো মাথায় খেলে সরি না। স্যার। সকাল থেকে এত পেশাল কাটতে মন চায় না, তারপরেও তো পেশাল পারি। কবে যে নাই করে দেবো এগুলো, টিনের চশমা লেগে দেবো। আমরা বিবি কোড ইউজ করছি এতে, ঠিক আছে? আমরা এখানে এইচটিএমএল ইউজ করব। দেখি আগে নেয় কি নেয় না, আগে দেখি, তারপরে যে আমরা বিবি কোড নেয় না এইচটিএমএল নেয় আগে দেখি। নিচে জি স্যার। আমরা কিন্তু এইচটিএমএল ইউজ করছি, এইচটিএমএল কোড ইউজ করছি। এখানে কোয়ান্টাম এখানে যত গল্প আপনি লিখে দিতে পারেন, বুঝতে পারছেন? জি স্যার। তো একটা কিওয়ার্ডে শুধু ইউজ করতেছি, আমরা একটা অন্য কিওয়ার্ড ইউজ করার একটু ট্রাই করি। মেডিটেশন একটু ওকে এনাফ। এটার কনফার্মেশন লিঙ্কটা কখন ইয়ে হবে আমি বলে দিই।
দুটো ওয়েতে কনফার্মেশন লিঙ্ক করা যায়, রিসিভ করা যায়। আর এখানে একটা জিনিস ভালো মতো করে রাখবেন, সেটা হচ্ছে যে এখানে অটো যে ফোরাম যে চলে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে যে আপনার পাশে যে জিমেল অ্যাড্রেসটা ওপেন রাখবেন, যে জিমেল অ্যাড্রেসটা ওপেন রাখবেন, সে জিমেল অ্যাড্রেসের এগেনস্টে কিন্তু চলে আসবে। ওকে, অনেক সময় জিমেল অ্যাড্রেসের যে নামটা দেওয়া আছে, হ্যাঁ, জিমেল অ্যাড্রেসের নামটা দেওয়া আছে, সে নামটাও আসতে পারে, বা জিমেল অ্যাড্রেসের যদি নিক নেম দেওয়া থাকে সে নিক নেমটা চলে আসবে, বা এই নামটাও চলে আসতে পারে, বা এখানে যে আমি ইউজার নেম দিছি ইউজার নেমটা চলে আসতে পারে, অ্যাজ এ উইশ। তো আমাদের এগুলো কাজটা হচ্ছে যে মূলত আমাদের আর্টিকেল যেটা থাকবে, যে সাইট বা যে রিলেটেডে আমরা করব। এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে এই যে কোয়ান্টাম ফাউন্ডেশন এখানে লিখছি মেডিটেশন, যেটা আমি দুটা মেডিটেশন কিন্তু আমি করছি, এখানে এইচটিএমএল এর মাধ্যমে কোড করছি। তো মেডিটেশনের জায়গায় কিন্তু ওয়েবসাইটটা আমরা এই মেডিটেশনের ওয়েবসাইটটা দিব, মানে যেটা যে কিওয়ার্ড ইউজ করবো সেই কিওয়ার্ডের কিন্তু আমরা ওয়েবসাইটটা দেবো। এখানে মেডিটেশনের জায়গায় আমরা মেডিটেশন কিওয়ার্ড দিব। তো আমরা প্রিভিউ করে দেখি একটু। পাবলিশ করব। পাবলিশ করার পরে দেখবেন যে এখানে কমেন্টস, যে শো ইওর কমেন্টস, হ্যাঁ, শো কমেন্টটা এই ব্লগ পোস্টে আমরা কমেন্টস করছি, কমেন্টস নাম্বার হচ্ছে এত, সিরিয়াল নাম্বার এত, ঠিক আছে। তো এখানে যে আমরা কমেন্টস করছি কমেন্ট এখানে লেখা আছে, অটোমেটিক চলে যাচ্ছে। এখানে দেখেন নিউ ট্যাব দিয়ে দেখেন আমরা যে লিঙ্ক ধরছে নাকি আগে সেটা দেখবেন, লিঙ্ক ধরছে নাকি আগে দেখবেন। কোয়ান্টাম মেডিটেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, দুটো ছেড়ে চলে। আমাদের কাজ হচ্ছে যে আমাদের আর্টিকেলটা লেখা আর যে হাইপার লিঙ্ক করে দেওয়া, বুঝতে পারছেন? তো আমরা এই কমেন্টসটা আমরা কপি করব, কপি করে কনফার্মেশন লিঙ্ক হিসেবে আমরা রেখে দেব। এখানে লিখবো শুধু খালি ওদের সাইটের নামটা, কনফার্মেশন লিঙ্ক হিসেবে রেখে দেবো। এখানে এমদাদুল আসে নাই, এমদাদুল কি, আমি সবাইকে ফোন দেওয়ালাম, করালাম, হ্যাঁ, সবাই শুধু খালি কপি পেস্ট করি, ভাল লাগে না লিখতে এত। আর এটা ওয়েবসাইট, এটা একটু দেখি তো লাইভ হয়েছে নাকি। হ্যাঁ, দেখছেন লাইভ হয়েছে। ডেট এত ধরলো কেন? ডেট কত ধরছে? এম ধরছে যে
আচ্ছা ডেট টাইম এটা ডাজন্ট ম্যাটার, সমস্যা নেই, আমার ডেট তো ঠিক আছে। হয়তো বা এই ব্লকের মানে যে ব্লকের আপনার অনার হয়তো বা সে জি অন্য স্যার। দেশের, বুঝতে পারছেন, জি স্যার। ওই দেশের অনুযায়ী টাইমটা ধরছে, বুঝতে পারছেন। জি স্যার। আর কি। আমরা একটা লিঙ্ক হয়ে গেছে অলরেডি, আমরা আর একটা লিঙ্কে যাই। সেম আপনি যদি এটা যদি একটা নিয়ে যদি পোস্ট করতে থাকেন, তাহলে একটা টপিকস নিয়ে যদি পোস্ট করতে থাকেন, তাহলে একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে যে সবচেয়ে বেটার হবে ওপেন হরে ভাই। এখানে ব্লগ পোস্টে যে কিন্তু এগুলো সব ওই একই ইয়েতে হয়ে যাবে। আমরা এখানে সব আগে একটা ইয়েতে নিয়ে আসি, ফন্টে নিয়ে আসি।
একটা ফন্ডে নিয়ে আসলাম। আমরা আগে সাজায় নেই। আমরা কিওয়ার্ড গুলো আগে করে নিই, গোল করে নিই। এখানে আরেকটা অপশন আছে না, কোথায় জানো, আপনারা কি বলতে পারবেন যে একটা বের হয় বারবার, রিপ্লেস করে দেওয়ার জন্য? জি স্যার। স্যার এই জায়গায় ফাইন্ড ওয়াটে আমি লিখবো কোনটা খুঁজতে চাচ্ছি, আর রিপ্লেস উইথ একটা টেক্সট লিখে দিলে ওটার সাথে এটা রিপ্লেস হয়ে যাবে। তাহলে আমরা কি করি, তাহলে এটা করে দিই নাকি? জি স্যার। ভালো হয় না? জি স্যার, সুবিধা হয়। তাহলে রিপ্লেস স্যার রিপ্লেস অল। অল মেরে দিলাম। জি স্যার, যা যতগুলো ছিল সবগুলো হয়ে গেছে। হয়েছে। এখন আমরা যেটা করবো, মেডিটেশন করব। আবার হ্যাং মারে কেন? এখন মেডিটেশন নাই। স্যার বুঝতে পারতেছেন? হ্যালো। বললাম বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার, ফার্স্ট এটা তো ভালোভাবেই বুঝছি। HTML দিয়ে আমাদের এমনি আগে রেডি করে নিতে হবে আর কি, না স্যার? তাহলে সুবিধা আর কি। বারবার হাইপার লিংক করা লাগলো না। আমরা দুটা শুধু খালি লিংক ইউজ করলাম।
কপি করলাম। এখানে বসালে একটু ভালো হতো, সাদায় নিলে ভালো হতো। কোনটা কোনটা প্রবলেম। এখানে ঝামেলা হবে। বেশি করে ফেলে দিছি তো, ওই জন্য আর কি ঝামেলা হইতেছে। আমরা একটু অল্প অল্প করে করি।
ফর এক্সাম্পল আমরা এই জিনিসটা আমরা কমেন্টিং এর জন্য রাখছি, মেডিটেশনের জন্য, ঠিক আছে? তো আমরা এটাই শুধু এখানে আমরা কপি পেস্ট করব। এটা কমেন্টটা অ্যাপ্রুভ হবে, ঠিক আছে? কমেন্ট যখন এই অনারটা দেখবে, দেখার পরে তারপরে অ্যাপ্রুভ হবে, ঠিক আছে? এই কমেন্টস কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি, আমরা এখানে নোট করে রেখে দিতে পারি। যেগুলো লাইভ হচ্ছে সেগুলো তো লাইভ দেখিয়ে দিই। এখন তো আমাদের আর ঝামেলা নাই, ঝামেলা আছে? আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করবো সেই কিওয়ার্ড এগেইনস্টে আমরা শুধু খালি কমেন্টটা লিখে দিই। এটা তো মনে হয় করলাম না? হ্যাঁ, এগুলো করছি। দেখেন কাজ কি খুব কঠিন? নাইম, হোয়াটসঅ্যাপ বড় কঠিন না স্যার, ওইভাবে রেডি করে নিলে পরে সহজ হতো। আপনারা সব সময় এখানে নিচের দিকে খুঁজবেন, বুঝছেন? নিচের দিকে খুঁজবেন। আপনি তো একবার ভেরিফাই করছেন যে কোনটা ভেরিফাই হবে, সে জাস্ট গেলে পোস্ট দেওয়া। আমি যদি আরো যদি ওপেন করি তাহলে আরো 2 নম্বর আপনাদের এখানে যে যদি খুঁজে না পান, এক্ষেত্রে দেখবেন সেটা হচ্ছে যে আপনার মেডিটেশন রিলেটেড কোথায় আছে। আমরা মেডিটেশন করতেছি, যদি মেডিটেশন রিলেটেড রানিং এই কমেন্টসে যাবেন। কমেন্টসে গেলে কমেন্টস বক্স চলে আসবে, কমেন্ট বক্সে যে কমেন্ট করে দেবেন। কমেন্টস তো আমাদের রেডি আছে, প্রিভিউ করতে হবে না, কারণ আমাদের লিঙ্কটা ধরে নিচ্ছে, আমরা তো চেক করছি, তাই না? জি স্যার। তো দরকার কি, আমি এটা জাস্ট করে দুটা দিছি,
যে আপনার মেডিটেশন একটা সাইট আর একটা কোয়ান্টাম মানে সাবডোমেন, এই দুটো সাইট কিন্তু দিয়েছে, দুটো কিওয়ার্ডে দুটো সাইট দিয়েছে, দুটো কিওয়ার্ড ইউজ করছি। তো আপনি যে এই কমেন্টসে যেটা ইউজ করবেন এই কনফার্মেশন হিসেবে লিখে দেবেন। যে কটা ওয়েবসাইট ইউজ করবেন, যে কটা যেটা যে কিওয়ার্ড ইউজ করবেন সেই কিওয়ার্ডটা এগেনস্টে আমরা ওই লিঙ্কটা ধরাই দিব। নাইম, জি স্যার। পারবেন? হ্যাঁ পারবেন? পারবো স্যার, কিন্তু বুঝতে পারি করতে পারবো। কি খুঁজে বার করতে হইব আর কি। আমি কয়টা করছি দেখেন তো, কয় মিনিট সময় লাগছে, মানে 1 2 3 4 5 10 মিনিটে তো আমি 10টা করে হেলা দেবো। বলেন দেখি এখন আরেকটা করে আলাই, বের করছি যখন করে আলাই। যখন কাজে মজা পেয়ে যাবেন না তখন খালি করতেই মন চাবে। এখানে অ্যাপ্রুভ চাইতেছে, ঠিক আছে? জি স্যার। অ্যাপ্রুভ গুলোও রেখে দিবেন। ওটা আপনার ইয়েতে নোটিফিকেশন আসলে ওখানে নোটিফিকেশন আপনার জিমেলে আপনার চলে যাবে আর কি। স্যার কমেন্ট গুলো কি আগে নোটপ্যাডে কপি করে লিখে নিব, নিয়ে নিব আগে? হ্যাঁ, যেগুলো কমেন্ট করবো ওইগুলো কি আগে নোটপ্যাডে কপি করে নিয়ে রাখে নিব আগে? আপনি যেখানে মন চায় রাখে দেন, সমস্যা নেই। মানে সব সব লিঙ্কে তো একটু একই কমেন্ট করলেন, তাই না স্যার? আর না, আমি এটা কমেন্টস করলাম আরো একটু ভাগ করে দেই। এটা কমেন্টস করলাম আমি মেডিটেশন সম্পর্কে, ঠিক আছে? আমি Meditation। মেডিটেশন ইউজ করে কমেন্টস করছি, ঠিক আছে? এটা কিওয়ার্ডটা হবে মেডিটেশন। আমি কি ভুল করে ফেলে দিলাম নাকি? আপনার তো একটা সাইড দিয়ে দেখাচ্ছে, অন্য একটা সাইডে দেখাই। আপনাদেরকে তো একটা সাইডে দেখাচ্ছে, মাথা একটু ঘুরাই দেই, সমস্যা কি? অত ইজি কাজ তো, যখন ইজি আর একটু ইজি করে দিই। ভালো রে। yoga
আমরা কিওয়ার্ড দিব না, কিওয়ার্ড রিপোর্টটা তৈরি করবেন কিভাবে আমি সেটা দেখাই দেব। নতুন ব্যাচ চলে আসতেছে, তাড়াতাড়ি করি। এটা হচ্ছে ওয়েবসাইট আর এটা কিওয়ার্ড। আমাদের বুঝতে যাতে সুবিধা হয় এই জন্য ওয়েবসাইট এটা, কিওয়ার্ড এটা। তো এটা নিয়ে আমরা এখন কিছু একটা ব্লক কমেন্ট করবো। কিওয়ার্ডে যায়, কিওয়ার্ড দিয়ে দিছি আমরা। এটার জন্য একটু সাজাই নেই ততক্ষণ। এটার জন্য তো আবার HTML সাজাতে হবে, তাই হবে না? তো HTML এখান থেকে না সাজায় ওখানে একদম সাজাই দিই, যেখানে পোস্ট করবো ওখানে সাজাই। আমি একটাতেই দেখালাম এক্সামের জন্য। আমরা আরো কিওয়ার্ড দিতে পারি, সমস্যা নেই। আমরা একটাতেই দেখাই। অ্যাপ্রুভ চাচ্ছে।
লাইভ একটা দেখি। এটাও অ্যাপ্রুভ যাচ্ছে। এটা ডাইরেক্ট লাইভ হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। দেখেন এরা তো অনেক কিওয়ার্ড দিছে, দেখেছেন? এরা যেটা পারছে সেটাতে ওরা লিঙ্ক, বিভিন্ন ধরনের লিঙ্ক এরা দিয়ে দিছে। এখানে দেখেন আরেকজন আবার একটা ভালো একটা কমেন্টস ইয়ে করে দিছে, একটা মেয়ের একটা ছবি ইয়ে করে দিছে, ইন্ডিকেট করে দিছে, দেখছেন কমেন্টসে? ফিটনেস, বডি ফিটনেস, ইয়োগা। এখানে যদি ওইরকম করে যদি না পান একদম পোস্ট করতে, যে দেখেন এখানে ইন্টারভিউ পোস্ট। এখানে আরো একটা আপনি করতে পারেন, কমেন্টস অলরেডি কিন্তু হয়ে গেছে, পাবলিশড হয়ে গেছে। এখানে দেখেন ইয়োগাও ধরে নিচ্ছে, এখানে আপনার সাইটও ধরে নিচ্ছে। পরে মোর ইনফরমেশনের জন্য এটা চলে আসলো, আর এটা ইয়োগার সাইট চলে আসলো।
হ্যাঁ নাইম, সাকিবুল, নাইম, জি স্যার। জি বলেন, এখন প্রবলেম আছে কারো কোনো এই কাজে? না স্যার। প্রবলেম নাই, কিন্তু স্যার এটা 2-3 বার করতে হবে আর কি। কেন 2-3 বার করতে হবে? এটা তো অনেক ইজি কাজ। স্যার এটা একটু কঠিন লাগে স্যার, হ্যাঁ, কঠিন করে দিলাম? কঠিন লাগে। হ্যাঁ, ওইভাবে ই দিয়ে রেডি করে HTML দিয়ে কি দিয়ে কি প্র্যাকটিস করতে হবে আর কি। কি প্র্যাকটিস করবেন? আচ্ছা নাইম ভাই এখন আপনি করেন, আমাদের আবার কি করে পারো, আপনি করেন, স্ক্রিন শেয়ার করে করেন। না না, আমি আগে নিজে আলাদা কইরা পরে করতে হবে। আচ্ছা ঠিক আছে নাইম, আপনাকে 5টা মিনিট সময় দিলাম। সাকিবুল শুনতে পাচ্ছেন? জি স্যার। যে এটা করতে পারবেন না? জি স্যার পারবো। প্রবলেম নাই তো? না স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নাইম, আমি